আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, মিউট করে রাখেন, মনে হয় ইকোয়িং হচ্ছে। মিউট করতে হবে, আপনার শব্দটা ইকোয়িং হচ্ছে। ওকে ওকে। আচ্ছা, রুহি রুহি জয়নিং আস টুডে? রুহি কি আমাদের জয়েন করছে আজকে? থ্যাঙ্কস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার আওয়ার জার্নি। থ্যাঙ্কস রুহি। আচ্ছা, আমরা গত ক্লাসে হোয়াট আর ইউ ডিসকাসিং from the last class? Can you remember? Can you say some bit of it, a pinch of it? Sorry, I cannot hear you. I can't hear you. Sir, can you asking about our last class? Yes, I asked you about our last class. What did you learn in the last class? Can you say say something of it, some pinch of it? We in our last class, I learned about subordinary conjunction. Subordinating. Oh, ordinating. Subordinating. Sorry, sir. Yes. Yes, subordinating Subordinating. conjunction. Yes. We will not pronounce it actually separately, but we will pronounce it in a word. Okay. Not subordinating, but subordinating. Subordinating. It is one word. It is not a separate word. Okay. You have to pronounce it this manner. Subordinating, not subordinating, but subordinating. Subordinating. Oh, we are also about adverb. We also Know about learn. know Yes. about adverb. Learn about adverb. Yes. Okay. Yes. And we are also conjunction. We also learned about Learn conjunction. about conjunction. Yes. Yes. And আজকে আমরা we also অ্যাডভার্ব know. নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। Okay. আপনারা I will ask some question and you will answer them. Okay. I will give you some opportunities and you will avail this opportunity. Uh, Nurnur, can you mute it? Can you mute your mic? Yes. আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মানে কিছু যেগুলো প্রবলেম, যেগুলোতে প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাডভার্বটা একটু মানে অ্যাডভার্বটা খুব বেশি লাগে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় অ্যাডভার্ব আমাদের লাগে, এই জন্য আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। কিছু কিছু অ্যাডভার্ব আমাদের ধর ওই যে গত ক্লাসে বলেছিলাম, in the last class we say that in some adverb there are some adjective in which after adjective we use ly and then it becomes adverb. ওকে, এভাবে আজকে আমরা আলোচনা করব। আর বলেন যে এই যে আমরা সেদিন শিখেছিলাম টুডে। টুডে অর্থ কি জানো? হোয়াট ডু ইউ মিন বাই টুডে? টুডে অর্থ কি? Today আজ। আজ। তাহলে এটার সঙ্গে কি আমাদের ly যোগ করার দরকার আছে? দরকার নেই। আমি কিছু হোমওয়ার্ক আপনাদের দিয়েছিলাম যে কোন কোন শব্দের সঙ্গে আসলে ly যোগ করা যায়। কিছু এরকম কিছু করেছিলেন, মানে চেষ্টা, ডিড ইউ ট্রাই ইট? রুহি, ক্যান ইউ হিয়ার মি?
জি রুহি স্যার yes জি স্যার হ্যাঁ ইয়েস স্যার আচ্ছা আর ইউ আমার কাছে এগুলো সব নতুন মনে হচ্ছে, তো এই জন্য আমি ঠিক আর কি বুঝতে পারছি না। আচ্ছা 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 তাহলে আপনি প্লিজ লিসেন ইট কেয়ারফুলি and after some time it will clear to you, it will be clear to you, হ্যাঁ আস্তে আস্তে Yes. শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। Yes, আমরা sir. বলছিলাম যে কিছু কিছু শব্দ আছে, যেমন ধরেন আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা বলি যে তুমি কখন ঘুম থেকে ওঠো, কখন ইয়েতে বাইরে যাও, কখন এক্সারসাইজ করো, এগুলো বলি না? এগুলো আমরা বলি তাই না? এই যে কখন যাও, কি করো, মানে কিভাবে করো, এই সমস্ত ব্যাপারগুলো হলো অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব মানে হলো ওই যে এটা রুহি তো আপনি অনেক ক্লাস করেন, এই তো এই জন্য আজ কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি শুধু শোনেন, হ্যাঁ আপনি একটু শুধু শোনেন, তারপর আমি আপনাকে পরে প্রশ্ন করব। হ্যাঁ ইয়েস নুরুন্নাহার, আমি আপনাকে আই গেভ ইউ এ হোমওয়ার্ক, সো ডিড ইউ ট্রাই ইট? মানে আপনি কি চেষ্টা করেছিলেন? মানে কোন কোন শব্দের শেষে এলওয়াই হবে, কোন কোন শব্দের শেষে হবে না, মানে এরকম কি কোনো চেষ্টা করেছিলেন নুরুন্নাহার? এরকম কোনো চেষ্টা করেছিলেন? actually sir I forget about this. আচ্ছা বলেন, সমস্যা নেই। No যেমন sir. ধরেন হ্যাঁ আমার এখানে কিছু ধরে দেখুন, এইখানে আমাদের শব্দ যেমন সরো, সরো অর্থ কি? সরো শব্দের অর্থ কি বলতে পারবেন? সরো অর্থ কি? সরো করতে মনে পড়ছে না তো। সরো সরি মানে যে সরি অর্থ কি? সরি মানে আমরা বলি আই এম সরি, এর অর্থ কি? মানে আমরা বলি না যে আই এম সরি, এর অর্থ কি? আমি দুঃখিত। I am sorry অর্থ আমি দুঃখিত বা আমি হ্যাঁ ক্ষমা প্রার্থী। সরি আসলে সরো জিনিসটা ওইখান সোর্সটা একটাই, ওইটা হলো সরো মানে দুঃখ। সরো মানে দুঃখ। আপনি কি বলতে পারবেন যে দুঃখ, সে দুঃখ। দুঃখের সঙ্গে এই কথাগুলো আমাকে বললো? হ্যাঁ। She speaks sad with sorrow. এই যে সেটা দেখেন, আমাকে দুঃখের সাথে বলবে। হ্যাঁ আমরা যদি অ্যাডভার্ব সহকারে বলি তাহলে কি হবে? He speaks it with sorrow. এই যে এত কঠিন করে বলা লাগবে না। হি সরোফুলি সেড দিস, মানে সে দুঃখের সঙ্গে এগুলো বলল। এই শব্দটা আপনি জানেন যদি, তাহলে আপনি করতে পারবেন। আপনার আলাদা কোনো ইউ নিড নট ইউজ এনি সেপারেট ওয়ার্ড, হ্যাঁ মানে আলাদা কোনো শব্দ ব্যবহার করা লাগবে না। এই জন্যই কিন্তু আমি জিনিসগুলো শেখাচ্ছি। মানে শব্দগুলো আপনার শব্দ ভান্ডার যদি ভোকাবুলারিটা যদি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে টেনশন করা লাগবে না। বুঝতে পেরেছেন? তাহলে সে দুঃখ সহকারে এই কথাগুলো আমাদেরকে বললো, তাহলে কিভাবে বলতে হবে বলেন তো? কিভাবে বলতে হবে? হি Say this. অথবা she, Sorrowfully say this. said this, শেষে গেল। আপনি অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করতে হলো না, হ্যাঁ আবার টেনশনে করো যে দুঃখ সহকারে এই কথাটা কিভাবে বলবো, অনেকে আমার সময় ভাবি না, এটা আপনাকে ভাবতে হচ্ছে না, তাই না? তাহলে কি ভালো হলো না? হ্যাঁ। আচ্ছা যেমন দেখেন স্ট্রেইট অর্থ কি বলতে পারবেন? স্ট্রেইট অর্থ কি? স্ট্রেইট হ্যাঁ সোজা। সোজা, তাই না? আমরা বলি যে হ্যাঁ। তুমি সোজা সাপটা প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর দাও, বাঁকা বাতে দিয়ে না, আমরা বলি না? তাহলে সোজা সাপটা উত্তর দাও, এবার কিভাবে বলতে হবে? কিভাবে বলতে হবে? Answered me রুহি বলেন। straightly. হ্যাঁ না Answered না me তা না, শব্দ ব্যবহার straightly. করবেন, অন্য কোনো শব্দ ব্যবহার করবেন না, এটার মধ্যেই বলেন। মানে আমার কথা সোজা উত্তর দাও, আমরা বলি না? তাহলে কিভাবে বলতে হবে? রুহি বলতে পারবেন?
রুহি বলতে পারবেন? রুহি বলতে পারবেন? রুহি রুহি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছেন? কোশ্চেনটা বুঝতে পারিনি বুঝতে পারিনি আমি। ও আচ্ছা, ও আচ্ছা, আমরা বলি না যে আমরা বলি না যে